আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা মূলত নেমচিপ থেকে কিভাবে আপনি সহজেই ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন এই বিষয়ে আমরা আজকে এই ক্লাসটি করব ইনশাল্লাহ। আপনারা যারা যারা মূলত নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চাচ্ছেন তারা আজকের এই ক্লাসটি দেখার পর আশা করা যাচ্ছে আপনারা পারফেক্টলি নেমচিপ থেকে নিতে পারবেন। অনেস্টলি স্পিকিং, নেমচিপ একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং নেমচিপ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অনেক ভালো একটি প্ল্যাটফর্ম, সত্যি কথা। এবং আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, হোস্টিংয়েরও বেস্ট, নেমচিপও বেস্ট। বাট আমি জাস্ট আজকে নেমচিপ থেকে কিভাবে আপনি বাই করবেন, আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমি বাই করে আপনাদের দেখাবো। তো এখান থেকে আমি সিম্পলি আমি হচ্ছে আপনি যে ওয়েবসাইটটি কিনবেন, আমি হোস্টিংয়ে যাচ্ছি, হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, অনেকগুলো হোস্টিং আছে, বাট আমি নিব শেয়ার্ড হোস্টিং। তার আগে এখান থেকে আপনি এটা নেওয়ার আগে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আপনি এখান থেকে একটা সাইন আপ বাটন পাবেন, এই সাইন আপ বাটন থেকে আপনি কি করবেন, অ্যাকাউন্ট একটা তৈরি করে ফেলবেন খুবই ইজিলি। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি শেয়ার হোস্টিং থেকে আপনি যে হোস্টিংটা নিতে চাচ্ছেন সেখানে আসার পর আপনি যে হোস্টিংটা নিতে চান সেটা দেখবেন। আমি এখান থেকে স্টেইলার নিব। স্টেইলারে আমার পার মান্থ তারা আমার কাছ থেকে আনুমানিক $2 মতো নিবে, এবং স্টেলার প্লাস নিলে তারা আমার কাছ থেকে $3 নিবে। স্টেলার বিজনেস নিলে তারা আমার কাছ থেকে $5 নেবে। তো এটা আসলে তাদের এর উপর ডিপেন্ডেন্ট। এখান থেকে ডোমেইন নেম, আমরা ডোমেইন নেমটা এখান থেকে ফ্রি পাবো। দেন পাশাপাশি 3টা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো যদি আমরা এই প্যাকেজটা নেই। এখান থেকে 20 GB আমরা স্টোরেজ পাবো, যেটা আমার ক্লায়েন্টের জন্য এনাফ। এখান থেকে এআই ওয়েবসাইট বিল্ডার, সবচেয়ে বড় কথা এআই এর আপনি ফিচার পাবেন, সকল ফিচার। নিচের দিকে আসলে আপনি আরো অনেক হিউজ পরিমাণ ডিটেলস পাবেন, এগুলো আপনি আপনার মতো করে পড়ে নেবেন, ঠিক আছে। আপনি 3 লক্ষ ফাইল পর্যন্ত আপলোড করতে পারবেন, এটা হিউজ একটা বলতে পারেন। এখান থেকে আমরা পারচেস করার জন্য এখন আমরা ডিরেক্টলি গেট স্টার্টে ক্লিক করে দিব। গেট স্টার্ট, গেটে স্টার্টে ক্লিক করার পর এখন আপনি মূলত কি পারচেস করবেন, নতুন নাকি পুরাতন? যদি পুরাতন আপনার কোনো ডোমেইন থাকে তাহলে আপনি এখান থেকে এক্সিস্টিং ডোমেইন নেম দিবেন, দিয়ে আপনার এক্সিস্টিং যে অলরেডি একটা ডোমেইন কেনা আছে সেটা আপনি এখান থেকে পেস্ট করেও আপনি কন্টিনিউ করে যেতে পারেন। বাট আমি নিউ ডোমেইন দিয়ে দেখবো। নিউ ডোমেইনে ক্লিক করার পর আমি এখান থেকে আমার ডোমেইনের নামটা আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে, ফাইন্ড এ ডোমেইন নেম, এখানে আমার নামটা দিয়ে দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আমি এটা হাইড রাখবো যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি, নামটা দিয়ে দিলাম। দেখেন আমার নামটা দেওয়া শেষ। এখান থেকে আমি সিম্পলি এখন দেখবো যেটা অ্যাভেলেবেল আছে কিনা। আহ, এটা অ্যাভেলেবেল আছে। এটা পার ইয়ারলি তারা আমার কাছ থেকে $11 করে নেবে। তারা পার ইয়ার আমার কাছ থেকে এটা $11 করে নেবে যদি আমি এই ইয়াটা কানেক্ট করতে চাই। হ্যাঁ, আমি এটা চাচ্ছি, আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে তারা অ্যাভেলেবেল যেহেতু বলতেছে, আমি কানেক্ট টু আমি সিম্পলি কানেক্ট টু এয়াতে ক্লিক করে দিব। কানেক্ট টু এয়াতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি আমার কানেক্ট হয়ে যাবে। কানেক্ট টু হোস্টিং এ আমি ক্লিক করে দিচ্ছি। কানেক্ট টু হোস্টিং এ ক্লিক করে দিলে দেখেন আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেল। টোটাল তারা আমার কাছ থেকে এটার মানে হোস্টিং বাবদ নিবে $22, অ্যান্ড তারা আমার ডোমেইন বাবদ নিবে $11, টোটাল হচ্ছে $34। তারা আমার কাছ থেকে মানে টোটাল কস্ট নিবে প্রায় $4000 মতো। ওকে, আমার সব ঠিকঠাক আছে। আমি 1 বছরের জন্য নিব এবং তারা আমার কাছ থেকে 20 সেন্ট এখান থেকে ফি নিবে। টোটাল সব ডিটেলস ঠিক আছে। এখান থেকে আমি অ্যাড টু কার্টে ক্লিক করে দিব। অ্যাড টু কার্টে যখন আমি ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করার পর তারা দেখেন আমাকে বলতেছে ডোমাইন রেজিস্ট্রেশন। আমাকে তারা আমার ডোমাইনের নাম বলতেছে, বাট আমি এটা অবশ্যই হাইড করে রাখবো। ওকে, আমার ডোমাইন ঠিক আছে। এখান থেকে আমি বছরটা ঠিক করে দিব। আপনি যে যত বছর আপনি যদি এটা 4 বছরের জন্য চান, 2 বছরের জন্য চান, 1 বছরের জন্য চান, দ্যাটস আসলে পুরোটি আপনার উপর। আমি 1 বছরের জন্য চাচ্ছি তাই আমি 1 বছর রাখলাম অটো রিনিউয়াল। আপনি কি এটা অটোমেটিকলি রেনু করবেন নাকি এটা আপনি নিজে নিজে রেনু করবেন? অবশ্যই আমি নিজে নিজে করবো। আমি অটো রেনুটা অফ করে দিব। আমি অটো রেনুটা রাখবো না। ওকে, আমি অটো রেনু করবো না। এখান থেকে তাহলে আমার সব ঠিকঠাক আছে। ওকে, এখান থেকে ডোমেইন প্রাইভেসি সব ঠিকঠাক আছে। এটা আসলে এটা ফ্রি। নিচের দিক থেকে এই দুইটার মাত্র আমাদের কাছ থেকে তারা চার্জ নেবে। এখান থেকে ডোমেইন প্রাইভেসি তারা যথেষ্ট আমাদের প্রাইভেসি দিবে। নিচের দিকে সব ডিটেলস আমি দেখতে পাচ্ছি। এখান থেকে ওয়েব হোস্টিং, অলরেডি ওয়েব হোস্টিং মানে এটা অ্যাড করা আছে। সবগুলাই মূলত ফ্রি। আমাকে এটার এক্সটার্নাল করে এসএসএল সার্টিফিকেটও অলরেডি দেওয়া আছে, এখানে আলাদা করে আমাকে নিতে হবে না। এখান থেকে আমি কনফার্ম অর্ডার নামক একটা বাটন পাচ্ছি, এখানে ক্লিক করলেও হচ্ছে, অথবা আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করলে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। পরবর্তী ধাপে এসে এখানে মূলত আপনার নাম ঠিকানা প্রত্যেকটা বিষয় দিতে হবে। আমি আমার নাম দিচ্ছি, আমার নাম হচ্ছে এমডি আব্দুল্লাহ মামুন, আমি দিয়ে দিলাম। এবং কোম্পানি নেম, আমি কোম্পানি নেম যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আমি কোম্পানি নেম দিলাম। জব টাইটেল,
না, কোম্পানি নেম আমরা দিচ্ছি না। কোম্পানি নেম যেহেতু আমাদের কোম্পানি নেই, আমরা কোম্পানি নেম দিচ্ছি না। জব টাইটেল আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। জব টাইটেল হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার। আই অ্যাম রেজিস্টারিং অন বিহাফ অফ এ কোম্পানি। আমি মূলত একটা কোম্পানির জন্য রান করতেছি কিনা এটা তারা আমাদের কাছ থেকে ইনফরমেশন চাচ্ছে। আপনি এখান থেকে অ্যাড্রেস লাইন 1 2 3 সিটি স্টেট সবকিছু দিয়ে দিবেন। এখান থেকে অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, আমার আমার ক্লায়েন্টের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি এটা ফর্ম পূরণ করে আপনাদের পরবর্তী আমরা স্টেপে যাচ্ছি। তো এই অপশনে এসে আমরা সিম্পলি কি করব, আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট কন্ট্রাক্ট ইনফরমেশনে আমাদের নাম, আমাদের সকল তথ্য, জব টাইটেল সুন্দর করে আপনি সবগুলো দিবেন, এবং আপনার পাসপোর্ট অথবা এনআইডি অনুযায়ী আপনি এখান থেকে আপনার অ্যাড্রেস দিবেন, আপনার সিটি, আপনার স্টেট, আপনার জিপ কোড, আপনার কান্ট্রি, মোবাইল নাম্বার এবং বাকি তথ্য দিয়ে আপনি সিম্পলি কি করবেন, এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করলে কিন্তু আপনার এখান থেকে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে, আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। দেখেন কন্টিনিউ বাটনে প্রেস করার পর আমি ডিরেক্টলি যাচ্ছি আমার সব ঠিকঠাক আছে কিনা, তা আমাকে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে কিনা। না, ঠিক আছে, এখান থেকে সব ঠিকঠাক, বিলিং কন্ট্রাক্টর ঠিকঠাক ঠিক আছে। এখান থেকে ডোমাইন প্রাইভেসি অ্যাসোসিয়েট টু দিস ডোমাইন অ্যান্ড ইনেবল অ্যাট টাইম অফ পারচেস রিকমেন্ডেড, এটা আমরা এভাবে রাখবো। সেভ দ্য কনফিগারেশনস অ্যাবভ মাই ডিফল্ট চেকআউট সেটিংস, আমরা যদি এটা অন করে দিই তাহলে মূলত আমাদের সকল ইনফরমেশন সেভ হয়ে যাবে, আমরা চাচ্ছি না। আমি কন্টিনিউ প্রেস করে আমি পেমেন্ট সেকশনে এখন চলে যাব। এখান থেকে ফাইনালি এখন আপনি পেমেন্ট সেকশনে আসছেন, এখান থেকে এখন আপনি একটা পেমেন্ট মেথড যুক্ত করে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে কিছু কথা, আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আমার কাছ থেকে ডুয়েল কারেন্সি কার্ডের সার্ভিস নিতে পারেন, আমি আপনাকে সার্ভিস প্রোভাইড করতে পারি। বাট এখানে একটা শর্ত হচ্ছে, খুব স্বল্প পরিমাণে আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে, তাহলে আমি আপনাকে এই ডোমেইন হোস্টিং পারচেস করাতে সহযোগিতা করতে পারবো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে। ওকে, তো কার্ড ডিটেলস, এখান থেকে আমি কার্ড ডিটেলসটা দিয়ে দেবো, কার্ডের নেম অন কার্ড, আমি এগুলো সব দেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে আমরা কনফার্ম করে দিচ্ছি। ওকে, আমার কার্ডের ডিটেলস দেওয়া শেষ, আপনারা সুন্দর করে কার্ডের ডিটেলসটা দিয়ে দিবেন, দিয়ে সিম্পলি নিচের দিকে চলে আসবেন, সবগুলো রিভিউ করবেন। কার্ড বিলিং অ্যাড্রেস এমডি আব্দুল্লাল মামুন সব ঠিকঠাক আছে, আমার সেল এবং প্রত্যেকটা বিষয় ঠিক আছে। এখান থেকে রিমাইন্ড দিস কার্ড, এটা অপশন অফ রানিং থাকবে, আপনি অফ করে দিবেন যদি আপনার এটা কার্ডটা আপনি সেভ করতে না চান। নিচের দিকে আমরা চাইলে পেপাল দিয়েও পেমেন্ট করতে পারি, অ্যাকাউন্ট ফান্ড থেকে আমরা বিভিন্নভাবে পেমেন্ট করতে পারি। নিচের দিকে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, উই উইল প্রোভাইড ইউর রিকোয়েস্ট, প্লিজ কনফার্ম দ্য অ্যাড্রেস, আমরা এখান থেকে বিলিং অ্যাড্রেসও চেঞ্জ করতে পারি। রেনুয়াল সিটিংস, আমরা যদি চাই এটা মূলত অটোমেটিক্যালি রেনু হবে, তাহলে আমরা অটোমেটিক্যালি রেনু করে দিতে পারি। দেখেন অটোমেটিক্যালি রেনু অল অফ মাই এলিজেবল নিউ সার্ভিস বিফোর এক্সপায়ারেশন হওয়ার আগে আমার যেন অটোমেটিক্যালি রেনু হয়ে যায়, তো আমরা এটা চাচ্ছি না। ডোমাইন রেজিস্ট্রেশন .com, হ্যাঁ এটা আমরা চাচ্ছি, এটা তো অবশ্যই ঠিক আছে। প্রিমিয়াম ডিএনএস ফর লাইসেন্স এত, ফ্রি ডোমাইন প্রাইভেসি ফর লাইসেন্স এত, হ্যাঁ অবশ্যই ফ্রি ডোমাইন আমাদের এটা দিয়ে দিয়েছে। তো স্টেইলার ফর সব ঠিকঠাক আছে, আমরা এগুলা চালু করে রাখবো অবশ্যই। এখান থেকে সেভ দ্য কনফিগারেশনস অ্যাবভ টু মাই ডিফল্ট পেমেন্ট সেটিংস, এটা অবশ্যই আমরা অফ রাখবো, বাকি সব আমরা চালু করব। আমাদের প্রিমিয়াম ডিএনএস সেটিংস প্রয়োজন নেই, করতে পারবো না, আমরা কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। দেখেন এখান থেকে আমি নো করে দিব, আমি অবশ্যই কার্ডটি সেভ করতে চাই না। ওকে, এখান থেকে অর্ডার রিভিউ, আমরা আমাদের ফাইনাল একটা রিভিউ তারা দিচ্ছে। ঠিক আছে, নিচের দিকে গিয়ে আমি আমার পেমেন্ট অ্যাড্রেস সবকিছু দেখতে পাচ্ছি এখান থেকে। ওকে, সব ঠিকঠাক আছে, আমি এখান থেকে আই হ্যাভ এগ্রিড অ্যান্ড আই রিড অ্যান্ড এগ্রিড টু অল নেমচিপ টার্মস অফ সার্ভিস অ্যান্ড এগ্রিমেন্টস, এখানে আমি এগ্রিমেন্টে দিয়ে আমি সিম্পলি পে নাও ক্লিক করলে কিন্তু আমার এখন এটা পে হয়ে যাবে। দেখেন আমি পে নাও প্রেস করে দিলাম, আমার এই এখন ডোমেইন হোস্টিংটা পারচেস হয়ে যাবে। তো আপনারাও কিন্তু এই ঠিক এভাবেই আপনারা আপনাদের ডোমেইন হোস্টিং পারচেস করতে পারেন খুব কম সময়ে। আমাদের মেইলটা চেক করব, মেইলে কোনো মেইল আসছে কিনা, তারা খুব সম্ভবত আমাদের মেইল করছে। ওকে, ঠিক অর্ডারটি কমপ্লিট হওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার মেইলে এরকম একটি মেইল চলে আসবে, এরকম একটি মেইল আসবে, ইমিডিয়েটলি ভেরিফিকেশন রিকোয়ার্ড ফর ইউর ডোমাইন, আপনার ইমিডিয়েটলি একটা ভেরিফিকেশন রিকোয়ার করবে তারা। এখান থেকে নিচের দিকে গিয়ে আপনাকে একটা লিঙ্ক দিবে তারা, এখানে ইফ দ্য অ্যাভভ লিঙ্ক ডাজ নট ওয়ার্ক প্লিজ কপি পেস্ট, মানে এটা তারা বলতেছে যে আপনার যদি এই লিঙ্কে ক্লিক করার পর, দেখেন আমি যদি লিঙ্কে ক্লিক করে দেই তাহলে সঙ্গে সঙ্গে এটা কিন্তু এখন সাকসেস হয়ে যাবে, এই যে এরকম ওপস দেখাচ্ছে, কারণ আমি অলরেডি কিন্তু এটা সাকসেস করেছি। বাট আপনার এই জায়গায় সাকসেস লেখা চলে আসবে, আমি এক্সট্রিমলি সরি, এটা পরে দেখাচ্ছি আপনাদের। এখানে সাকসেস চলে আসবে,
তাহলে এই যে এই নিচে যে লিঙ্কটা থাকবে এখানে মূলত ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবেন, দেন এখান থেকে আপনি সাকসেস হলে আপনি বুঝবেন যে আপনার কাজটা ওকে হয়েছে। ওকে, তো এই পর্যন্তই, আপনারা এই পর্যন্ত করলে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে আপনারা সম্পূর্ণভাবে কিনতে পারবেন। আর যদি কারো ডুয়েল কারেন্সি কার্ডের সাপোর্ট লাগে অবশ্যই আমাকে জানাবেন। সকাল ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।